আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য একমাত্র সাহায্যকারী, আশ্রয়দাতা। বান্দা তার জীবনে যে কোনো মুহূর্তে জীবনের সমস্ত পথ হারিয়ে সে যদি তার রবকে স্মরণ করে, তার রবের কাছে সাহায্য প্রার্থনা করে, তখন তিনি এমন একজন রব যে ওই বান্দাকে সাহায্য করেন, ওই বান্দার জন্য পথ খুলে দেন। আলহামদুলিল্লাহ। তাই সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি সকল বান্দাদের জন্য একমাত্র সাহায্যকারী। আমরা সকলেই তার প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি এমন একজন মহামানব, তিনি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার কি, হক কি, তা মানব জাতির কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার হক কিভাবে আদায় করতে হয়, কিভাবে আল্লাহর সামনে একজন গোলামকে পেশ করতে হয়, তার চিত্র তিনি আমাদেরকে দেখিয়েছেন। সাথে সাথে এই মানব জাতির হক কি, সে অধিকার নিয়েও তিনি কথা বলেছেন এবং মানব জাতির অধিকারকে তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে যিনি মসজিদে নববীতে খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলুশ শেখ হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হলো একটি সামাজিক অপরাধ, যার সাথে আমরা কম আর বেশি অধিকাংশ মানুষ জড়িত আছি। সেটা কি? সেটা হলো ঋণ পরিশোধ না করার ভয়াবহতা। আমরা বিভিন্ন সময় মানুষের অধিকারকে নষ্ট করি, কখনো অধিকার আদায় করতে বিলম্ব করি অনর্থক, অন্যায়ভাবে। এগুলো যে একটি বড় অপরাধ শরীয়তে, এটাকে কেন্দ্র করেই আজকের খুতবা দিয়েছেন ফজিলাতুশ শেখ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আর আমরাও যেন মসজিদে নববীর এই খুতবার অনুবাদ দ্বারা উপকৃত হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন যে ইসলামের মূলনীতির মধ্যে অন্যতম একটি মূলনীতি হচ্ছে আত-তা'কিদ আলা হুকুকিল ইবাদ, বান্দার হক আদায় করা। আল্লাহর যে বান্দাগণ আছেন, এই বান্দাদের হক আদায় করা, এটা হচ্ছে ইসলামের অকাট্য মূলনীতির অন্যতম একটি মূলনীতি। অথচ অসংখ্য মানুষ বান্দাদের হক আদায় করার ক্ষেত্রে তারা অবহেলা করে, তারা ত্রুটি করে, এমনটি পরিলক্ষিত হয়। এরপর ইমাম সাহেব তিনি যে হকগুলো মানুষ নষ্ট করে সেটাকে বলতে গিয়ে তিনি বলছেন, বিশেষ করে আদ-দাইন, ঋণ পরিশোধ, এই ঋণটাকে নিয়ে মানুষ অবহেলা করে। তিনি তিনটি সূরা অথবা তিনটি পদ্ধতি অথবা তিনটি ধরন তিনি উল্লেখ করেছেন, যে মানুষ যে অন্যের হক আদায় করে না, তার সাধারণত তিনটি ধরন রয়েছে। একটা হলো যে সে হয়তো কোনো ব্যক্তির কাছ থেকে কোনো বস্তু ক্রয় করেছে, সেই টাকা সে পরিশোধ করছে না অথবা বিলম্ব করছে, অথবা সরাসরি সে মূলধন টাকাই সে ঋণ করেছে, সেটাও সে পরিশোধ করছে না, অথবা সে কোনো ব্যক্তিকে কর্মচারী হিসেবে গ্রহণ করে তার কাছ থেকে কাজ আদায় করে তার যে হক, তার যে পাওনা, সেটা সে পরিশোধ করছে না। এই রকম অপরাধ মানুষ করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ এটা হলো একটি হক। ইসলামের মূলনীতির মধ্যে একটি মূলনীতি হলো যে বান্দার হক আদায় করতেই হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
অনেক মানুষ আমরা নামাজ আদায় করি, আমরা রোজাও রাখি, আমরা প্রতি বছর হজ করি, উমরা করি, এরকম মসজিদ মাদ্রাসা সহ অনেক ভালো ভালো কাজ আমাদের জীবনে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় ঋণ পরিশোধ করার ব্যাপারে, পাওনাদারদের পাওনাকে পরিশোধ করার ব্যাপারে আমাদের মধ্যে বিরাট অবহেলা আছে। এটা যে কত বড় অপরাধ এবং ইসলাম যে এর জন্য কত কঠিন শাস্তির কথা বলেছেন, আজকে এই আলোচনায় আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ইমাম সাহেব বলছেন, একজন মুসলমানের উচিত সে অত্যন্ত গুরুত্ব দিবে, অধিক গুরুত্ব দিবে সে মানুষের আমানতকে যথাযথভাবে আদায় করে দেওয়ার জন্য। মানুষের যে হক আছে তার উপর সেটাকে আদায় করবে, অন্যায়ভাবে কেউ কারো হক নষ্ট করবে না, কারো মাল খাবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খাবে না, নিষেধ করছেন। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঋণ পরিশোধ করি কিন্তু বিলম্ব করি, অনর্থক, যে আরেকটু লাভ হোক, ভাই তোমার তো চলছে আরেকটু লাভ হোক, আমি এই কাজটা শেষ করি, আমি এই যে বাড়ি করলাম, ভাই জমি কিনলাম, এখন কিসের টাকা চাও মিয়া? এই যে তোমার টাকা কি খেয়ে ফেলেছি, দেশ থেকে চলে গেছি আমরা, তোমার টাকা পাবে, অথচ 6 মাস 1 বছর 2 বছর লেট হয়ে গেছে, সে দিবে, নিয়ত আছে। দেখেন এটা কত বড় অপরাধ। ইমাম সাহেব বলছেন, এই যে বিলম্ব করা এটা কিন্তু একটি কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতলুল গনি যুলমুন, মাতলুল গনি যুলমুন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধ করার ক্ষেত্রে বিলম্ব করা এটা হচ্ছে একটি জুলুম, নাউজুবিল্লাহ। যা সহিহ মুসলিমের 1564 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, ইসলাম মানুষের হক তো নষ্ট করার এটা তো দূরের কথা, বিলম্ব করতেও নিষেধ করেছেন বিনা কারণে। একটা আছে আপনি অক্ষম, পারছেন না, আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি আপনার জীবনকে আরও সুখময়, আপনার প্রয়োজনকে আরও বেশি করে মেটানোর জন্য আপনি মানুষকে আটকে রেখেছেন, এটা অনেক বড় অপরাধ। আপনি হয়তো বলতে পারেন, আরে আমি হজে যাচ্ছি মিয়া, তুমি টাকার জন্য আসছো, উমরা করে আসি তারপরে তোমার টাকা দিব, এগুলোর কোনো মূল্য নেই আল্লাহর কাছে। জুলুম করে আপনি আল্লাহর সন্তুষ্টি চান? দেখেন ইসলাম কি বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোর ছিলেন, যারা ঋণ করত এবং ঋণ পরিশোধ করত না, ঋণ থাকলে পরে তাদের জানাজায় তিনি পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, কানা ইউতা বির রাজুল আল মাইয়িত আলাইহি দাইন, অনেক মৃত ব্যক্তিকে নিয়ে আসা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানাজার নামাজ পড়ানোর জন্য। এরপরে নবীজি জিজ্ঞাসা করতেন, ফায়াসআল, তিনি জিজ্ঞাসা করতেন, হাল তারাকা লিদাইনিহি মিন কাদাইন, এই যে ব্যক্তিটি মারা গেছে তার উপর কোনো ঋণ যদি থাকে, সেই ঋণ পরিশোধের জন্য কোনো ব্যবস্থা কিছু রেখে গেছে কি? ফাইন হুদ্দিসা আন্নাহু তারাকা ওয়াফাআন, যদি বলা হতো জি ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ পরিশোধের জন্য ব্যবস্থা করেছে, আছে সবই, সাল্লা আলাইহি, তাহলে তিনি নামাজ আদায় করতেন। ওয়া ইল্লা, যদি বলা হতো না কিছুই রেখে যান নাই, তিনি বলতেন সল্লু আলা সাহিবিকুম, আমি গেলাম, তোমরা তোমাদের ভাইয়ের উপর জানাজা নামাজটা আদায় করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজা নামাজ আদায় করতেন না। একটা হাদিসও আসছে যে তখন নবীজি জিজ্ঞাসা করতেন, তার উপর ঋণ আছে? যে আছে। পরিশোধের ব্যবস্থা আছে? যে আছে, করতেন। যদি বলা হতো ইয়া রাসূলুল্লাহ ঋণ আছে কিন্তু ঋণ পরিশোধ সে করে নাই, কোনো ব্যবস্থাও নাই, নবীজি চলে যাইতেন, রাজি হতেন না। যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আলাইয়া দাইন, আমি ওর ঋণ পরিশোধ করব, নবীজি নামাজ পড়তেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি এমন হতো যে ঋণ পরিশোধের কিছুই রেখে যান নাই, তিনি নামাজে দাঁড়াইতেন না। ব্যাপারটি সহজ নয়। আচ্ছা ভাই, এটা যদি এমন হয় যে আপনি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন, অবশ্যই আপনি পরিশোধ করে দিবেন, এর আগে মারা গেছেন আপনি, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন কিছু রাখছে কিনা বলো, যদি রেখে যায় সমাধান করে আছে,
তাহলে নামাজে দাঁড়াইতেন, না হয় পড়তেন না। এই যদি অবস্থা হয়, যেটা আপনি মানুষের সন্তুষ্টির মাধ্যম দিয়ে গ্রহণ করেছেন, আর যেটা আমরা জোর করে গ্রহণ করি, যেটা ঠকাই, ধোঁকা দেই, মিথ্যা বলি, জুলুম করি, জোর করে গ্রহণ করি, সেটার কি হবে? ইমাম সাহেব বলছেন, যে ব্যক্তি কোনো গুরুত্বই দেয় না এবং তার উপর যে অন্যের হক আছে এই ব্যাপারে তার কোনো চিন্তাই নাই, তাকে তিনি বলছেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ রব্বাক, তোমার রবকে তুমি ভয় করো। ইমাম সাহেব তাকে সম্বোধন করে এইভাবে বলছে যে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য আমি আর আগেই বলেছি যে আপনি আমি অনেক ভালো আমল করতে পারি, আমরা সারা রাত তাহাজ্জুদ পড়ি, মসজিদ মাদ্রাসার অভাব নাই, সৎ কাজের শেষ নাই, তারপরও মনে রাখতে হবে যে আমি কিন্তু মুক্তি পাবো না, আমার কোনো মুক্তি নাই যতক্ষণ পর্যন্ত আমি মানুষের ঋণ পরিশোধ না করব। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ পরিশোধের গুরুত্ব দিয়ে এবং ঋণ পরিশোধ না করার ভয়াবহতা বর্ণনা করে তিনি বলছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, একজন শহীদের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, শুধুমাত্র কেবলমাত্র ঋণ ব্যতীত। ঋণ ক্ষমা হয় না। সহিহ মুসলিমের 1886 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বললেন, এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আয়ুকাফফারু আন্নি খাতায়া, হে আল্লাহ রাসূল, আমি যদি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, আমার জীবনটাই যদি দিয়ে দেই, তাহলে কি আমার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন? নবীজি বলছেন, হ্যাঁ, ক্ষমা করা হবে। তুমি যদি সবুর করো, তুমি যদি আল্লাহ সন্তুষ্টির আশা করো এবং তুমি সামনের দিকে এগিয়ে যাও, যুদ্ধের পিছনে ভাগো না, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করবেন। তবে ইল্লাদ দাইন, ঋণ কিন্তু ক্ষমা হবে না তোমার। ফাইন্না জিবরিল আলাইহিস সালাম ক্বালা লি যালিক, আর স্বয়ং জিবরিল আলাইহিস সালাম আমাকে এই কথা বলেছেন। আল্লাহু আকবার, কত কঠিন কথা। এরপরে আরেক হাদিসের মধ্যে আসছে যে মুহাম্মদ বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিসটি নাসাইতে আসছে 4684 নম্বর হাদিস, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, এরপরে দেখলাম যে তিনি আকাশের দিকে তার মাথাটা এইভাবে উঠাইলেন আকাশের দিকে। তখন আকাশের দিকে তার মাথাকে উঠানোর পর আবার তিনি তার হাতকে কপালের উপর রাখলেন আর বলছেন, সুবহানাল্লাহ মাযা নুজিলা মিনাত তাশদীদ, কি যে নাজিল হলো, কঠিন ভয়াবহ একটি বিষয় নাজিল হলো। একথা যখন তিনি বললেন, তখন সাহাবায়ে কেরামগণ চুপ রইলেন আর তারাও ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। পরের দিন জিজ্ঞাসা করলেন ওই সাহাবা মুহাম্মদ বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সাআলতুহু, আমি তাকে জিজ্ঞাসা করলাম পরের দিন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা তাশদীদ আল্লাযী নুজিলা, কি কঠিন বিষয়টি, ভয়াবহ কি বিষয় যা নাজিল হয়েছে? তখন নবীজি বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, যদি কোনো মানুষ আল্লাহর পথে শহীদ হয়, এরপরে তাকে আবার জীবন দেওয়া হয়, এরপরে আবার সে শহীদ হয়, আবার জীবন দেওয়া হয়, আবার শহীদ হয়, ওয়া আলাইহি দাইনুন, তিনবার জীবন পেয়েছে, তিনবার আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ওয়া আলাইহি দাইনুন, তার উপর ঋণ আছে যা পরিশোধ করা হয় নাই। মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা আনহু দাইনুহু, সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমিন। আমরা এতক্ষণ শুনলাম ঋণের ব্যাপারে, শুধু ঋণ না, এর আগে কয়েকটি খুতবা গিয়েছে যে মানুষের গীবত করা, মানুষের মানসম্মান নষ্ট করা, মানুষের উপর যে কোনো ধরনের তার ধন সম্পত্তি অথবা তার সম্মান মর্যাদার উপর জুলুম করা, এগুলো সবই মারাত্মক অপরাধ ইসলামে। ঠিক অনুরূপ একটি হাদিস ইমাম সাহেব নিয়ে এসেছেন যেটা আম সকল কিছুর ব্যাপারেই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত ইনদাহু মাজলামা লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন
যে কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের উপর জুলুম করেছে, তার মান সম্মানের উপর অথবা যে কোনো বিষয়ের উপর, সম্পত্তির উপর হোক, যে কোনো বিষয় হোক, তাহলে কি করণীয়? ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, আজকেই যেন সে তার কাছ থেকে এটার ক্ষমা নিয়ে নেয়, সমাধান যেন আজকেই করে নেয়। হয়তো সে ক্ষমা চাইবে যে ভাই আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও, অথবা সে যে জুলুম করেছে সেই জুলুমের ব্যাপারেও বলতে পারে যে তুমি এটা আমার উপর আদায় করো, তুমি যা ইচ্ছা করো আমাকে। তো এভাবে যেভাবেই হোক আজকে যেন সমাধান করে নেয়। কেননা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার আগেই, যেই দিন কোনো দিনার, কোনো দিরহাম, কোনো টাকা পয়সা কিছুই থাকবে না পরিশোধ করার মতো। তবে ইন কানা লাহু আমালুন সালিহ, যদি ওই ব্যক্তিটির সৎ আমল থাকে, উখিদা মিনহু বিকদরি মাজলামাতিহি, সে যে পরিমাণ অন্যের উপর জুলুম করেছে ওই পরিমাণ তার কাছ থেকে সওয়াব কেটে নেওয়া হবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাত, যদি হাসানাত নাই থাকে তাহলে উপায় কি? উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি, ওই যে যার উপর জুলুম করেছে তার গুনাহগুলি সে নিজে বহন করবে। ফাহমিলাত আলাইহি, তার উপর বহন করানো হবে। অন্য হাদিসের মধ্যে আসছে সুম্মা তুরিহা ফিন নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। উপায় নাই, উপায় নাই। আজকে এই পৃথিবীর কারো উপর জুলুম করার কোন অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেন নাই। স্ত্রী, সন্তান, মা বাবা, কর্মচারী, প্রতিবেশী, বন্ধু বান্ধব, গরিব দুঃখী, অসহায়, অনাহার, ক্লিষ্ট, বিধবা নারী সহ অন্ধ আর চক্ষুষ্মান পৃথিবীর কোনো মানুষের উপর, সে হতে পারে কাফের, তারপরেও তার উপর জুলুম করার কোন অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেন নাই। পরিষ্কার কথা। সুতরাং আমি প্রথমে বলবো যে আমি যদি আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আমি এখন বলছি, আমি হয়তো আর আপনাদের সামনে আসতে নাও পারি, আমি জানি না। আমি এখন বলছি যে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি আমি কোনো জুলুম করে থাকি, কথার দ্বারা, কোনো আচরণ দ্বারা, কোনো কিছু দ্বারা, যা আমি হয়তো জানি না। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। এবং আপনাদেরকেও বলছি যে আসেন আমরা ক্ষমা নিয়ে নেই, কারো হক থাকলে হক আদায় করি, এই জীবন থাকতে থাকতেই সমাধান করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের রব এমন রব, রহমানুর রহিম, দয়ালু, করুণাময়, অনুকম্পাশীল রহমান, যার অভাব নাই। সেই রবের কাছে যদি আমরা প্রার্থনা করি, সাহায্য চাই, তিনি বলেছেন বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আলহামদুলিল্লাহ। আপনার ঋণ হয়েছে তো কি হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ত ভালো থাকলে পরে আল্লাহ সাহায্য আসবে। আলহামদুলিল্লাহ। নিয়তটা ভালো থাকতে হবে। আপনি যে এই যে ঋণ করছেন, নিয়ত ভালো থাকতে হবে যে আল্লাহ আমি এই যে ঋণ করতেছি, আমার এই ঋণগুলো আল্লাহ তুমি পরিশোধ করার তৌফিক দিও। আলহামদুলিল্লাহ। যদি সাহায্য চাইতে পারি তাহলে দুনিয়াতেও কামিয়াবি হব, আখিরাতেও আলহামদুলিল্লাহ। এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আখাযা আমওয়ালান নাস ইরিদু আদাআহা আদাল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি সে মানুষের মাল গ্রহণ করে, মানে ঋণ নেয়, আর তার যদি আশা থাকে, স্বপ্ন থাকে যে আমি এই ঋণটা পরিশোধ করে দিব, আমি দেরিও করব না এবং ওই মানুষটির আমি কোনো ক্ষতি করব না, আমি দিয়ে দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ। এই নিয়তের কারণে আমরা নিয়ত করার আগেই কি বলে, ঋণ করার আগে খারাপ নিয়ত করি যে টাকাটা লই বেটার, তোরে যে একটা ঘুরানি দিব, আমার বাড়ি পর্যন্ত 7.5 বার নিয়ে আসবো তোরে। নাউজুবিল্লাহ। এই সব কথা যে শুধু একবার বাকি নিয়ে নেই কলে বলে, তোরে দেখ কি করি আমি, ডাউন করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আমিন। আমরা যে জাহেল, আমরা যে মূর্খ, আমরা যে বুঝি না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। এরপরে নবীজি আরো বলছেন ওমান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, আর যে ব্যক্তি ঋণ নেয় আর তার আশা থাকে যে আমি এটা পরিশোধ করব না, নাউজুবিল্লাহ, তার স্বপ্নই থাকে যে সে পরিশোধ করবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে পরিশোধ করার কোনো ব্যবস্থা করবেন না। নিয়ত খারাপ, আল্লাহ তাকে সাহায্য করবেন না। দুনিয়াতেও তার জন্য দুঃখ যন্ত্রণা, তার রিজিকে বরকত হবে না, তার এই সম্পদ দিয়ে যা করবে
গাড়ি করুক, বাড়ি করুক, ব্যবসা বাণিজ্য করুক, অশান্তি আর অশান্তি, অপমান আর অপমান, লাঞ্ছনা আর লাঞ্ছনা শুধু আগাবে আর আটকে যাবে। আর তখন আরো বেশি করে জুলুম করতে হবে। কারণ রোগ যদি ভিতরে রেখে দেন, এই রোগ ওই সাধারণ অবস্থা থাকবে না, ওটা বড় হবে। এজন্য পাপ দিয়ে যদি আমার সম্পদ করি, জীবন করি, ওই পাপ, একটা পাপ থাকবে না, আমাকে ক্ষতবিক্ষত করে গোটা জীবনটাকে শেষ করবে, জাহান্নামের অতল গহ্বর পর্যন্ত নিমজ্জিত করে ছাড়বে এই পাপ। নাউজুবিল্লাহ। আমরা মনে করি কি হয়েছে, না, এত সহজ না। আর অসংখ্য জুলুম আপনাকে করতে হবে। একজন মানুষের উপর যদি জুলুম করি, একজন কর্মচারীর উপর যদি জুলুম করি, হাজারো কর্মচারীর উপর মৃত্যু পর্যন্ত আমাকে জুলুম করতে হবে, উপায় নাই। যদি তওবা করি, যদি বলি যে না আমি আর চাই না, আল্লাহ আপনাকে সুন্দর জীবন দিবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা দিবেন। আল্লাহকে আপনাকে সৃষ্টি করেন নাই যে আপনি জুলুম করবেন, আপনি মিথ্যা বলবেন, মানুষের উপর জুলুম ছাড়া আপনার সম্মান নাই, মর্যাদা নাই, আপনার প্রতিষ্ঠা হবে না, এমনটি নয়। কত মূর্খ, বদ্ধ মূর্খ মানুষদের মুখে শুনি, ভাই মিথ্যা না বললে ব্যবসা চলবে। নাউজুবিল্লাহ। এই যে নিয়ত, এই যে তার ভিতরে আল্লাহর প্রতি কোনো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নেই। আপনাকে আল্লাহ সত্য বলতে বলেন নাই আপনাকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে ব্যবসায়ী সত্য বলতে বলেন নাই আপনাকে অপমানিত, লাঞ্ছিত করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে সত্যবাদী এই জন্য হতে বলেছেন যাতে করে তিনি সত্যবাদীকে সাহায্য করতে পারেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য মুত্তাকিন মানুষদের সাথে, যারা মুহসিনিন তাদের সাথে, আলহামদুলিল্লাহ বলেছেন। ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, আল্লাহর সাহায্য সত্যবাদীদের সাথে, আলহামদুলিল্লাহ। আমরা এগুলো বুঝি না। এই ঈমানের, নিয়তের ভিতরের সমস্যা থাকার কারণে আজকে আমাদের জীবনে এই অভাব, অনটন, দুঃখ, যন্ত্রণা আর হাজারো রকম অপরাধ দিয়ে আমাদের জীবনকে সাজিয়েছি। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কি নিয়ত করব বলুন তো? ঋণ পরিশোধের আগে বলবো আল্লাহ, এই যে আমার অভাব, এই যে আমি ঋণ করতে যাচ্ছি, তুমি ঋণ করার তৌফিক দান করো এবং সময় মতো তুমি পরিশোধ করার তৌফিক দিও, তুমি দিও। যদি এমনটি নিয়ত করার পরে যদি আপনি মারাও যান, আখিরাতে আল্লাহ আপনার উপর প্রতিশোধ গ্রহণ করবেন না, আপনার জিম্মা নিয়ে আপনার সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ। সমস্ত উলামায়ে কেরামগণ এই ব্যাপারে একমত, আলহামদুলিল্লাহ, যে নিয়ত থাকলে আল্লাহ তার জিম্মাদারি নেবেন সাহায্য করার। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম যে ঋণ যদি আমরা পরিশোধ না করি, এখন আমরা যারা গরিব মানুষ আছি, আপনারা যারা ধনী মানুষ আছেন, এখন ধনী মানুষেরও তো কিছু করণীয় আছে, গরিবদের প্রতি আছে না? এটাই ইমাম সাহেব বলছেন যে ইয়া সাহিবুদ্দাইন, এই ঋণদাতা শোনো, একটু দয়ালু হও, একটু অনুগ্রহশীল হও। তোমার উপর ওয়াজিব, যে ব্যক্তি ঋণ নেওয়ার পরে পরিশোধ করতে পারছে না তার উপর একটু ইহসান করা, তাকে একটু সময় দেওয়া, এটা তোমার উপর ওয়াজিব। আর যা আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 280 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি এমন ব্যক্তি হয়, ঋণগ্রস্ত ব্যক্তি, যে সে ঋণ পরিশোধ করতে পারছে না, সে অক্ষম, সে পারছে না, ফানাযিরাতুন ইলা মাইসারা, তাহলে তাকে একটু সুযোগ দেওয়া উচিত, সে যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী না হতে পারে। তবে যদি ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, তোমরা যদি সদকা করে দাও, মানে যা ঋণ নিয়েছে, যদি বলো যে না, যা নিছে তো নিছেই, সে তো পরিশোধ করতে পারছে না, শুধু বিলম্ব করে আমি মাফ করে দিলাম, তাহলে এটা তোমাদের জন্য বিরাট কল্যাণ, আলহামদুলিল্লাহ। অথবা কিছু মাফ করলাম, যে ঠিক আছে তোমাকে আরো 2 মাস সময় দিলাম, তুমি যে 2 লাখ টাকা নিয়েছিলে, আচ্ছা ঠিক আছে তুমি 1.5 লাখ টাকা দিও আরো 2 মাস পরে। বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আপনাকে সাহায্য করবেন, দুনিয়াও আপনাকে সাহায্য করবেন, দুনিয়াতে আখিরাতেও। আলহামদুলিল্লাহ, আমাদেরও এমন, আলহামদুলিল্লাহ, আমাদেরও এমন। ইমাম সাহেব এরপরের হাদিসগুলোতে এগুলো বলছেন যে হাদিসটি বুখারী মুসলিমে আসছে, বুখারীর 2078 নম্বর হাদিস, যে কানা তাজিরুন ইউদাবিনুন নাসা, একজন ব্যবসায়ী ব্যক্তি ছিল, সে মানুষকে বাকি দিত, যে মানুষ বাকি দিয়ে পরে টাকা দিবে, এটা এখনও আছে। তো সে কি করতো, ফাইদা রুআ মু'সিরান, সে যখন দেখতো এমন ব্যক্তি যে পরিশোধ করতে পারছে না, তার ক্ষমতা নাই, বাকি তো দিয়েছে কিন্তু পরে তো আর পরিশোধ করতে পারছে না, তখন ক্বালা লি ফিতিয়ানিহি, সে তার সন্তানদেরকে বলতো তাজাউযু আনহু, এই তাকে মাফ করে দাও। লাআল্লাল্লাহ, দেখেন স্বপ্ন কি, লাআল্লাল্লাহ আইয়াতাজাওয়াজা আন্না, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন।
ফাতাজাওয়াজাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আসছে, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আহাক্কু বিযালিকা মিনহু তাজাওয়াজু আনহু, সে আমার বান্দাদেরকে ক্ষমা করে, সুতরাং আমি ওই বান্দাদের চাইতে বেশি হকদার বান্দাদেরকে ক্ষমা করা, সুতরাং তাজাওয়াজু আনহু, তোমরাও তাকে ক্ষমা করে দাও। মানে ফেরেশতাদেরকে বলে দিলেন, যার তাকে পাকড়াও করিও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুহসিন হওয়ার তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির উপর সে আসান করবে, সহজ করবে তার জন্য, আল্লাহ তাআলা দুনিয়াতেও আখিরাতেও তার জন্য সহজ করবেন। আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, এরপরে আরেকটি চমৎকার হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ুনজিয়াহুল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি আনন্দিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অসংখ্য আযাব থেকে, বিপদ থেকে, চিন্তা ভাবনা থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাকে বাঁচাই দেখ, যদি কেউ চায় তাহলে ফাল ইউনাফিস আন মুসিরিন আও ইয়াদা আনহু, তাহলে সে যেন ওই যে যারা ঋণগ্রস্ত মানুষ আছে, কঠিন অবস্থা আছে, তাদেরকে সে যেন সহজ করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি একটা মানুষ ঋণগ্রস্ত, আপনার থেকে নেওয়ার পর সে খুব কষ্টে আছে, সে বারবার আপনাকে দেখে মাথা নত করে লজ্জা পায়, সে দিতে পারতেছে না, আপনি যদি তাকে এই কঠিন অবস্থায় বলেন যে শুনো, যা হয়েছে আমি সব মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ, সেই মানুষটির মনে শান্তি পাবে না? আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে শান্তি দিয়ে ভরে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, আমরা এই মসজিদে নববী থেকে যা শুনলাম, আল্লাহ আমাদেরকে দয়ালু হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা যেন মানুষের প্রতি ইহসানকারী হতে পারি, দয়ালু হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক তুমি দান করো, আমিন। এই হাদিসটি 1563 নাম্বার সহিহ মুসলিমে আসছে। এখানেই প্রথম খুতবা তিনি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি বলছেন যে মানুষের অধিকার নিয়ে আবার তিনি কথা বলছেন, আবার তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলছেন। তিনি বলছেন উদাত্ত কণ্ঠে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, আতুল আজির আজরহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু। হাদিসটি ইবনে মাজায় আসছে, হাদিসটি সহিহ। নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন এই হাদিসটিকে। 2443 নম্বর হাদিস, 2443 নম্বর হাদিস। ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কর্মচারীর পারিশ্রমিক দিয়ে দেও তার ঘাম শুকানোর আগেই। পরিষ্কার বলেছেন। কিন্তু আজকে ঘাম শুকানো তো পরের কথা, মাসকে মাস চলে যায়, বেতন বন্ধ থাকে, নাউজুবিল্লাহ। এগুলো কি? মাসের পর মাস বেতন বন্ধ, খবরই নাই, এগুলো জালিম। এই জন্য ইমাম সাহেব পরিষ্কার বলছেন, এটা ওয়াজিব কর্মচারীর অধিকার প্রতিষ্ঠা করা। আল্লাহ নবী বলেছেন, কর্মচারীর অধিকার, তার পাওনা, তার ঘাম শুকানোর আগেই দিয়ে দাও, এই কথা বলেছেন। কিন্তু আজকে আমরা দেরি করি, দেরি করতে করতে পরে কয় দেওয়াই যাবে না, ঠিক না? এই যে যারা দেয় না, কর্মচারীদেরকে কাজ করানোর পর যারা দেয় না, তারা মনে হয় খুব ভালো মানুষ, ঠিক না? তারা বেশি বেশি মক্কায় উমরা করতে যায়, তারাই তো প্লেনে ওঠে, নাকি বলেন? আল্লাহ নবী কি বলছেন? বুখারীর 2227 নম্বর হাদিস, 2000 মুখস্থ রাখেন। বুখারীর কত নম্বর হাদিস? 2227 নম্বর হাদিস। হাদিসের নাম্বার আগে বললাম, এখন আমি হাদিস বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব, 3 ব্যক্তির বিরুদ্ধে আমি নালিশ করব কিয়ামতের দিন। তাদের মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু, রাওয়াহুল বুখারী। একজন ব্যক্তি, সে কর্মচারী নিয়ে কাজ করায়, সে তার কাজ পুরোপুরি আদায় করে, পুরা ঘর তো করেছে, বারান্দা সহ করা, সব কাজ ইস্তাওফা ফাস্তাওফা মিনহু, তার থেকে পরিপূর্ণ কাজ নিয়ে নেয়, সব নিয়ে নেয়। নেওয়ার পর এখন যখন বলে যে আমার পাওনা, ওয়ালাম ইউতিহি আজরাহু, তার পাওনা তাকে দেয় না, নাউজুবিল্লাহ।
এই জালিমের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বিশ্ব নবী হাসরের মাঠে আল্লাহর সামনে এই জালিমের বিরুদ্ধে আমি দাঁড়াবো, আমি বলবো এই জালিমকে শাস্তি দেওয়া হোক। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যেন আল্লাহকে ভয় করি, আল্লাহ জীবনেও যেন কোনো কর্মচারীর বেতন নিয়ে আমরা না খেলি, আমরা মানুষের পাওনা যেন সঠিকভাবে আদায় করে দিই, সেই তৌফিক তুমি দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, এখানেই ইমাম সাহেব তার খুতবার সমাপ্তি ঘটিয়েছেন। আজকে প্রিয় ভাইরা আমার, আমরা এই মসজিদ নববীর খুতবা থেকে কি জানতে পেরেছি? আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা জেনেছি যে ইসলামের অকাট্য মূলনীতির মধ্যে একটি মূলনীতি হলো পাওনাদারের পাওনাকে পরিশোধ করা, এবং এই পরিশোধ যদি কেউ করতে বিলম্ব করে অন্যায়ভাবে অনর্থক নিজের সুবিধার জন্য, তাহলে এটা হচ্ছে একটি কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অধিকারকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, তিনি যারা ঋণ করত এবং ঋণ পরিশোধের জন্য কোনো কিছু রেখে যায় নাই। এজন্য আমাদের উচিত যে আমরা লিখে যাব যে আমরা অমুক জায়গা থেকে ঋণ করেছি। যদি পরিবারের লোকজন জানলে অসুবিধা হয়, তাহলে তাদেরকে না বললেও অন্তত লিখে যাবেন আপনি, অথবা আপনার এমন কোনো আপনজন যারা আছে তাদের কাছে বলে যাবেন যে আমি কিন্তু এই ঋণগুলো করেছি। কেন? নবীজি কোনো ব্যক্তি যদি ঋণ করত আর ঋণ করার পর সে যদি পরিশোধ না করে মারা যেত, তাহলে তার জানাজা তিনি পড়তেন না। এ থেকে বোঝা যায় যে এটা কত বড় একটি অন্যায় কাজ। আমরা জেনেছি যে ব্যক্তি ঋণ করবে ভালো নিয়তে, যে আল্লাহ আমি যে ঋণ করলাম এই ঋণটা তুমি পরিশোধ করে দাও, পরিশোধের নিয়তে যে ব্যক্তি ঋণ করবে আল্লাহ তাআলা তার ঋণকে পরিশোধ করে দিবেন আলহামদুলিল্লাহ। যত টাকাই হোক, আপনি আপনার স্ত্রীর অসুস্থতার জন্য, আপনার মা বাবার সেবার জন্য, আপনার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য, সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য, এই যে মানুষের কল্যাণের জন্যই তো করেছেন। আপনার রব সব দেখেছেন। যদি আপনার নিয়ত ভালো থাকে, আপনার রব আপনাকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ। আপনার সামনের পথ বন্ধ থাকতে পারে, কিন্তু ভালো নিয়তের জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাশীল, তিনি সামি, তিনি শুনেন, তিনি আলিমুম বিযাতিস সুদূর, বান্দাদের অন্তর্যামী, বান্দার অন্তরে কি আছে সব তিনি জানেন। সুতরাং আমরা জেনেছি যদি আমরা ভালো নিয়তে ঋণ করি, পরিশোধ করার আশায় এবং চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধ করে দিবেন আলহামদুলিল্লাহ। আমরা এটাও জেনেছি যে যারা ঋণদাতা ধনী মানুষ তাদের উপর ওয়াজিব, যারা ঋণ করেছে তারা যদি ঋণ সঠিকভাবে আদায় করতে ব্যর্থ হয় এবং কষ্ট হচ্ছে, তাদেরকে কিছু সময় দেওয়া, এটা আপনার উপর ওয়াজিব। তবে উত্তম হলো যদি কিছু ক্ষমা করে দিতে পারেন, আর যদি পুরোপুরি মাফ করে দিতে পারেন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ। অনেকগুলি হাদিস আমরা শুনেছি যে দুনিয়া তো আল্লাহ আপনার জন্য সহজ করবেন, আখিরাতেও সহজ করবেন, আমরা এটাও জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা জেনেছি যে শহীদ ব্যক্তির সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু ক্ষমা করবেন না তার উপর যে ঋণ আছে সেই ঋণ কিন্তু ক্ষমা হবে না। এজন্য আমরা বুঝলাম যে যতই হজ করি আর উমরা করি, যতই মানব সেবা করি, যাই কিছু করি, এগুলোর কোনো মূল্য নেই যদি মানুষের অধিকার আমার জীবনে লেগে থাকে। এর চাইতে কালো রেখা আর জীবনে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবং তিনি উদাত্ত কণ্ঠে বলেছেন ইমাম সাহেব, যে নবীজি বলেছেন কর্মচারীর ঘাম শুকানোর আগেই তার পাওনাকে পরিশোধ করে দাও, অন্যথায় যারা আজকে কর্মচারীদের পরিশোধ করছে না তাদের হককে, নবীজি বলছেন আমি তার বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আজকে এই সমস্ত মূল্যবান কথাগুলো শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আসমা ও সিফাতের উসিলায়, তার রহমতের উসিলায় তিনি যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন, আমিন। এবং এর দ্বারা যেন আমাদের হৃদয়কে তিনি জাগ্রত করেন। যে সত্যগুলো আমরা শুনলাম, যে আলোর কথা শুনলাম, সে আলো যেন আমাদের এই অন্ধকার হৃদয়কে আলোকিত করে, আল্লাহ যেন সেই অন্ধকার হৃদয়কে আলোকিত করে দেন, সেটাই তৌফিক আমরা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের এই আমলকে কবুল করে নাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।